আলু চাষ নিয়ে পড়ে থাকলে হবে না। আলু এত উৎপাদন হচ্ছে, উচ্চ ফলনশীল বীজ এবছরে 16 কোটি হয়েছে, সামনে বছর হয়তো আরো বেশি হবে। কিন্তু বিকল্প চাষের কথা কৃষককেও ভাবতে হবে। যদি এই দুটো থাকে এবং আগামী দিনে আলু লোডিং হয়ে গেল, আলু আনলোডিং এর শুরু থেকে বিভিন্নভাবে সরকার, ব্যবসাদার এবং সমস্ত স্তরের মানুষকে নিয়ে এর একটা কিভাবে এই দামটা অন্তত আরেকটু এই দামটা বেড়ে যাতে কৃষকের স্বার্থ বজায় রাখা যায়, সেই চিন্তা ভাবনা সবাইকে করতে হবে। রেকর্ড ব্রেকিং আলু লোড পশ্চিমবাংলায় 2026 সালের আলুর লোডিং রিপোর্ট ভেঙে দিল সর্বকালীন আলু লোডিং এর রেকর্ডকে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানিয়ে শুরু হচ্ছে ইন্ডিয়া পটেটো নিউজের এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হল বীরভূম জেলার সাঁইথিয়ার ছুটি লজে। উক্ত এই বৈঠকটি আয়োজিত হয় বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃত্বদের উদ্যোগে। উক্ত এই সভাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আলু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় আগত অতিথিদের বরণ করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আজকের আলোচনা সভা শুরু হয়। 2026 সালের বাংলার আলুর লোডিং রিপোর্ট, আজকের আলুর দাম ও আজকের আলুর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, এক্সক্লুসিভলি শুনে নিন। এই প্রতিবেদনে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। এনাদের কারো কোনো মতামতের ভিত্তিতে আলু কেনাবেচা করলে তার দায়ভার সম্পূর্ণই আপনার ব্যক্তিগত। প্রতিবেদনে প্রকাশিত কারো কোনো মতামতের ভিত্তিতে আলু কিনলে বা বিক্রি করলে তার জন্য টিম ইন্ডিয়া পটেটো কোনোভাবেই দায়ী থাকবে না। প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার। নমস্কার। তো আজকে আপনাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো, কি কি বিষয় আলোচনা হলো? দেখুন, আজকের আমাদের মূলত আলোচ্য বিষয় 2026 সালে যে আলু লোডিং হয় সেই লোডিং কোন জেলায় কতটা হয়েছে এবং টোটাল রাজ্যগতভাবে কত লোডিং হলো, গত বছর থেকে কত বেশি লোডিং হলো বা কম হলো, এর একটা হিসাব করা হয়। তো টোটাল রাজ্যে এবছরের লোডিং রিপোর্টটা একটু দর্শকদের উদ্দেশ্যে প্রকাশ করুন। দেখুন, আমাদের টোটাল রাজ্যে এবছরে লোডিং হয়েছে 16,08,278 ব্যাগ। 16,08,278 ব্যাগ। এর মধ্যে হুগলি জেলায় 140,031,40টা কোল্ড স্টোরেজে 4,11,31,835 ব্যাগ। মেদিনীপুরে 91টা কোল্ড স্টোরেজে 3,63,27,278 ব্যাগ। বাঁকুড়া 44টা কোল্ড স্টোরেজে 1,55,31,988 ব্যাগ। বর্ধমান 102টো স্টোরে 2,93,95,444 ব্যাগ। বীরভূম 18টা স্টোরে 41,97,653 ব্যাগ। মুর্শিদাবাদ 8টা কোল্ড স্টোরেজে 12,02,000 ব্যাগ। হাওড়া 5টা স্টোরে 13,22,080 ব্যাগ। নর্থ বেঙ্গলের স্টোরেজ হিসেবটা আমরা আপনাদের পরে দিয়ে দেবো, 2-1 দিন বাদে জানিয়ে দেবো। 3,10,00,000 প্যাকেট। টোটাল 16,01,08,288 ব্যাগ। গত বছরে আমাদের লোড ছিল সারা বাংলায় 14,83,98,900 ব্যাগ। এবছরে গত বছরের নিরিখে এবছরে 1,17,09,378 প্যাকেট বেশি লোড আছে। অর্থাৎ আমরা আমাদের যে পূর্বের মিটিংটা ছিল, আমরা লোডিং এর আগে যে বর্ধিত মিটিং করি প্রত্যেককে নিয়ে আমাদের আরামবাগে হয়েছিল, সেইখানে আমাদের অনুমান ছিল, সারা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি অনুমান করেছিল তখন, সেই দিন দাঁড়িয়ে তখনও মাটির তলায় আলু 16 কোটি প্যাকেট লোড হতে পারে। তো 16 কোটি প্যাকেট লোড হয়েছে, আমাদের পরিসংখ্যান সেটাই বলছে। মানে মোটামুটি টোটাল কি তাহলে লোডিং সারা রাজ্যে কমপ্লিট না এখনো কোথাও কোথাও টুকটাক চলছে? নর্থ বেঙ্গলে এখনো টোটাল কিছু কিছু চলছে। নর্থ বেঙ্গলে গতকাল পর্যন্ত যেটা লোডিং সেই রিপোর্টটা আমি আপনাদের দিলাম। মানে আজকে যে ধরুন টোটাল আপনারা যে আজকে 10 তারিখ 10/4/2026 যে রিপোর্টটা সাইকিয়া থেকে পেশ করলেন এটাই চূড়ান্ত রিপোর্ট। এরপরে আর কোনো না, এরপরে আর কোনো রিপোর্ট পরিবর্তন হবে না। আচ্ছা, বাইরে সারা রাজ্যে, উত্তর কি দক্ষিণবঙ্গ, সারা রাজ্যে বাইরে মোটামুটি কতটা আলু রইল মানে দাম গত বছরের তুলনায়? দেখুন, আলু গত বছরের তুলনায় একটু হলেও বেশি আছে। পরিমাণ কতটা এটা হয়তো আমরা পরিসংখ্যান করি না, তবে যা আলুটা আছে সেটা 1 মাস এখনো টাইম আছে হিমঘর খুলতে, সেই আলুটা 1 মাসের পক্ষে যথেষ্টই। আমাদের মনে হয় আগামী ইলেকশনের পর যে রেজাল্ট আউট হবে আগামী 4 তারিখের পর হয়তো হিমঘরগুলো কোথাও কোথাও খুলতে শুরু করবে, কারণ যারা কাজ করেন শ্রমিক
হিমঘরে সেই শ্রমিকরাও তো ভোট দিতে যায়, তারা আসার পর সেই কাজটা শুরু হবে। গত বছর মুর্শিদাবাদে এই লোডিং মিটিং হয়েছিল, তখন আমরা জেনেছিলাম যে ওভারলোডিং বা রেকর্ড ব্রেকিং লোডিং। এবছর তো গত বছর রেকর্ড তো ছাপিয়ে দিল। এত লোড এর আগে পশ্চিমবাংলায় কখনো হয়েছিল? দেখুন, পশ্চিমবাংলায় এত লোড এর আগে কোনোদিন হয় না, তো এই প্রথম। তবে আমি আপনাদের বলি, এবছর আলু উৎপাদন অনেকটা বেশি, এই কারণে যে আমাদের আলু বসানো থেকে শুরু করে আলু ভাঙা মানে শেষ পর্যন্ত লোডিং পর্যন্ত প্রকৃতি আলুর ছাদ দিয়েছে। ওয়েদার এত ভালো ছিল এবং তার সাথে সাথে উচ্চ ফলনশীল আলু সব বসিয়েছিল, যার ফলে উৎপাদন আমাদের অনেকটা বেশি হয়েছে। এবং আমাদের শুধু নয়, সারা ভারতবর্ষে উৎপাদন বেশি হয়েছে। অর্থাৎ এই অনেকে বলছে কেন এত দাম কম, ব্যবসাদাররা আলু কিনছে না। আসলে এইটা বাস্তব নয়। ব্যবসাদাররা আলু যা কেনার, ব্যবসাদাররা আলু কিনছে এবং কিনেছে। এবং এই ব্যবসাদাররা আলু কিনলেও এই আলুতে যদি অন্য পেশার মানুষ যেটা অর্থ বিনিয়োগ করে, সেই অর্থ যদি এতে বিনিয়োগ না হয়, তাহলে ব্যবসাদার কেন, কোনো সরকারের পক্ষে সম্ভব নয় এই আলুটা সর্বত্রভাবে কিনে নেওয়া চাষির কাছ থেকে। এবং যখন অর্থটা অন্য পেশার মানুষের থেকে এখানে আসবে, বিনিয়োগ হবে, অর্থাৎ তারা ব্যবসাদারের মাধ্যমে আলুটা রাখতে শুরু করবে, তখন কিন্তু আলুর দামটা বাড়তে পারে। আর তারা প্রতি বছর অন্তত 3 বছর 4 বছর যারা আলু রেখেছে, তারা বেশিরভাগ বছরই লোকসান পড়ে যাচ্ছে। এবং যে বছরে লাভ হচ্ছে, সে বছরে দেখা যাচ্ছে কখনো কখনো সরকারি হস্তক্ষেপ চলছে। সেই কারণে তারা এত কিছু ভেবে আলুতে আর অর্থ বিনিয়োগ করতে চায় না। সেই কারণে 2026 সালের আলুর বাজার অনেকটা নিম্নমুখী। আমি মনে করি, এটা অনেকে বলছে যে সরকার যদি অংশগ্রহণ করে, তাহলে হয়তো আলুটা কিছুটা হলেও দাম বাড়তে পারে। এখন যেভাবে আলু উৎপাদন হয়েছে, তাতে যাই হোক, কেন্দ্রীয় সরকারও মনে করলে সারা ভারতবর্ষের আলু কখনোই কিনতে পারবে না। রাজ্য সরকারও মনে করলে সারা পশ্চিমবাংলার আলু উৎপাদিত আলু কখনো কিনতে পারবে না। যদি বেসরকারি বিনিয়োগ, অর্থাৎ বিভিন্ন পেশার মানুষ যদি এতে কখনো অর্থ বিনিয়োগ না করে, সেই আলু কৃষকরা কখনোই দাম পাবে বলে আমার ব্যক্তিগতভাবে বলে মনে হয় না। সেই কারণে এছাড়াও কৃষককেও ভাবতে হবে। আজকে শুধুমাত্র আলু চাষ নিয়ে পড়ে থাকলে হবে না। আলু এত উৎপাদন হচ্ছে, উচ্চ ফলনশীল বীজ এবছরে 16 কোটি হয়েছে, সামনে বছর হয়তো আরো বেশি হবে। কিন্তু বিকল্প চাষের কথা কৃষককেও ভাবতে হবে। যদি এই দুটো থাকে এবং আগামী দিনে আলু লোডিং হয়ে গেল, আলু আনলোডিং এর শুরু থেকে বিভিন্নভাবে সরকার, ব্যবসাদার এবং সমস্ত স্তরের মানুষকে নিয়ে এর একটা কিভাবে এই দামটা অন্তত আরেকটু এই দামটা বেড়ে যাতে কৃষকের স্বার্থ বজায় রাখা যায়, সেই চিন্তা ভাবনা সবাইকে করতে হবে। এই যে বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজকে যে এখানে মিটিংটা হলো, এই মিটিং এ কোথা থেকে সদস্যরা এসেছিলেন আমাদের জেলা থেকে? আমাদের রাজ্যের সমস্ত জেলা থেকে, হাওড়া, আমাদের মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হুগলি, বীরভূম তো আছি, মালদা, মানে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গ, বিভিন্ন সমস্ত রাজ্যের সমস্ত জায়গা থেকে, সমস্ত স্তরে যেখানে আলু চাষ হয়, যেখানে আলু কেন্দ্রিক হিমঘর আছে, সেই রাজ্যে সেই সমস্ত জায়গা থেকে এখানে প্রতিনিধিরা এসেছিলেন। ওভারঅল ধরুন সবার সাথে কথাবার্তা বলে কি বুঝলেন, গোটা রাজ্যে, মানে কালকে আমি হুগলি জেলায় আপনাদের প্রশ্ন করেছিলাম, গোটা রাজ্যের কি কোথাও সরকারিভাবে আলু কেনা হয়েছে? কি খবর আছে? দেখুন, এই আলু কেনার বিষয়টা আমি আবার আপনাদের বলি, আলু কেনার বিষয়টা আমাদের স্তরে পড়ে না। আলু কেনা হয়েছে কি না হয়েছে সেটা সরকারি স্তরই বলতে পারবে, এটুকুই আমি আপনাদের বলতে পারি। আলু আমাদের মাধ্যমে কেনে না, সুতরাং আলু কেনার বিষয়টা এটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আসে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার।
প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। জগবন্ধু বাবু নমস্কার। নমস্কার। আজকে আপনাদের মিটিং ছিল, তো মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে যে পয়েন্টে আলু লোড হচ্ছে, মোটামুটি কিরকম বাজার যাচ্ছে? দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম আছে দক্ষিণবঙ্গে। যেমন আমার হুগলি জেলার ওদিকে কোথাও 280 টাকা 50 কেজি প্যাকেট, কোথাও 300 টাকা, কোথাও 250 টাকা পয়েন্ট লোডের দাম আছে। আর মেদিনীপুরে শুনছিলাম নাকি ওখানে 300 থেকে 320 টাকা কুইন্টাল পয়েন্ট লোড আছে। কুইন্টালে পয়েন্ট লোড দাম আছে, এগুলো একটা জ্যোতি আলুর বাজার। জ্যোতি আলু। তো মোটামুটি এটা ধরুন আপনারা যে আজকে যে রিপোর্টটা বানালেন, এইটা তো শুধুমাত্র মানে জ্যোতি, কোমরা, চন্দ্রমুখী যাবতীয় যে এই ধরনের আলুই থাকতো, মানে যেটা আমরা বলি যে চিপস আলু বা প্রসেসিং আলু, তার হিসেব কি? না না, এর মধ্যে নেই, তার মধ্যে নেই, সেগুলো আলাদা। চিপস আলু নেই, কোম্পানির আলুটা নেই। কোম্পানির আলুর হিসেবে সব ধরনের আলু রয়েছে। তো বীজ কি এর মধ্যে ইনক্লুডিং আছে? মানে ধরুন অনেক ধরনের বীজ থাকে। বীজ থাকে বলতে ধরুন জ্যোতি আলুটাই অনেকে সেকেন্ড কাট হিসেবে পাতে, সেইটাই আমরা বীজ হিসেবে ক্যালকুলেট করি, ওইটাই বীজ বলা হয়, ওটা থাকে, ওটা এর মধ্যে থাকে। আচ্ছা, মোটামুটি ধরুন জেলা ভিত্তিক যদি লোডিং বলা হয়, গোটা পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেশি কোন জেলায়? হুগলি। হ্যাঁ, হুগলি জেলার তো ক্যাপাসিটিও বেশি, লোডিংও বেশি। আর সেকেন্ড কোন জেলা? সেকেন্ড না মেদিনীপুর, মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর। আর উত্তরবঙ্গে মোটামুটি লোডিং ভালোই হচ্ছে, এখনো চলছে, স্যার যেটুকু বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ওভারঅল কি বার্তা দেবেন আলু নিয়ে? এবছরের মেসেজ কি থাকবে? ওভারঅল দেখুন, সারা ভারতবর্ষেই আলু বেশি আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তা বর্তমানে আমরা জানি ভোগ্যপণ্যের দাম কমলে তার চাহিদাটা বাড়ে। তা যে আলুটা লোড আছে রিলিজ হয়ে যাবে, এবার দামটা কম আছে তো ভোক্তারা খাবে বেশি, চাহিদা থাকবে। এবার এই বছর লাভ লস দুমুখ সমান সবই হবে, এটুকু আমার ধারণা হয়েছে এবছরের প্রেডিকশন থেকে। টোটাল ধরুন যে আলুটা লোড হয়েছে সেটা যদি 100% ধরা যায়, 100% এর মধ্যে কত পার্সেন্ট কৃষকের রাখা আলু, কত পার্সেন্ট ব্যবসায়ী রাখা আলু বলে মনে হয়? দেখুন, ওই ধরনের ক্যালকুলেশন করা একটু মুশকিল আছে, ওই বিতর্কিত প্রশ্নে আমি যেতে চাই। তবু অ্যাপ্রোচ কি বেশি? কি হয়তো কৃষকেরই একটু বেশি আছে, ব্যবসায়ী বা কৃষকের একটু বেশি আছে। কৃষকদের লোকও বেশি রয়েছে। আর কিছু মেসেজ দেওয়া রয়েছে, মানে বাজার কিরকম কি হতে পারে? বাজারের কথা বলছি না, আলুর পরিস্থিতি নয়, আলুর বাজারের কথা। আলুর বাজারের কথাই তো বললাম, যে দামে লোড হয়েছে তাতে বছরে একটা টাইম হয়তো সামান্য হলেও লাভ হবে, কখনো লস হবে, কখনো দুমুখ সমান হবে। এবার পরিস্থিতির উপর নজর রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। মুকুলবাবু নমস্কার। নমস্কার। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? আলু বার্তা বলতে একটাই কথা, যে আলুটা খুব কম দামে লোড হয়েছে, আলুর মানটা খুব ভালো আছে। এইটার জন্য হয়তো মাথাটা বাঁচবে, কখনো কখনো লস হবে, কখনো লাভ হবে। আলুটার বাঁধা দাম হয়নি এবারে। দামের জায়গাটা আমার ধারণা 400 থেকে 500 টাকা পর্যন্ত হয়তো বনের দাম হলে হতে পারে। 400 থেকে 500 টাকা কুইন্টাল, 200 থেকে 250 টাকা প্যাকেট দাম হতে পারে, এরকম একটা আমার ব্যক্তিগত দাম। স্টোর খোলার পর বন্ডের দাম। আমার জেলায় বন্ড কি করে বিক্রি? আমাদের আলুগুলোই বাটা পড়ে রয়েছে, সব পচে যাচ্ছে। যেটা বলছিলেন আমার সভাপতি, যে মেদিনীপুরে 160 টাকা প্যাকেট, কিন্তু কথাটা হচ্ছে 160 টাকা 70 টাকা প্যাকেট লোড হচ্ছে, কিন্তু আলুটা এমনই জলে হয়ে গেছে,
আলুটা ব্যবসাদাররা লোড করে ভিন্ন রাজ্যে পাঠালে আলুটা ড্যাম হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, গাড়ি ভাড়া হচ্ছে না, যার জন্য কোনো ব্যবসাদার ওই আলুটা কিনতে যাচ্ছে না। কোন কোন এলাকায় এটা? এটা চন্দ্রখানা মানে থানা, মানে চন্দ্রখানা 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, কেশপুর লাগোয়া যেসব মানে যেগুলো আছে সেই সব জায়গাগুলো এখন আলু খুলতে রয়েছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।